সম্প্রীতির বার্তা নিয়ে দমকলে অনুষ্ঠিত হলো 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। সম্প্রীতি, ঐক্য, খেলাধুলার আনন্দ ছড়িয়ে দিতে 17 ও 18 জুন দমকল ভবতারণ স্কুল মাঠে অনুষ্ঠিত হলো 8 দলীয় সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের শুভ সূচনা করেন দমকল থানার আইসি পার্থসারথী মজুমদার। উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুল আলিম ওরফে বাপি বিশ্বাস ও মিঠু শেখ। উদ্বোধনীর দিনে খেলায় অংশগ্রহণ করে উদয়ন ক্লাব বনাম টিকরবাড়িয়া অ্যাথলেটিক ক্লাব, মিঠু ভাই ফ্যান ক্লাব বনাম দক্ষিণনগর বিবিডি ক্লাব। প্রথম ম্যাচে মিঠু ভাই ফ্যান ক্লাব 2-1 গোলে জয়লাভ করে সেমিফাইনালে পৌঁছায় এবং সেখানে টিকরবাড়িয়া অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স করে 2-0 গোলে শিরোপা জিতে নেয় মিঠু ভাই ফ্যান ক্লাব। খেলার শেষে আইসি পার্থসারথী মজুমদার বলেন, খেলাধুলার মধ্যে থাকলে যুব সমাজ বিপথে যায় না। সমাজ গঠনে এমন আয়োজনের ভূমিকা অপরিসীম। এই 2 দিনের টুর্নামেন্ট শুধু খেলার মঞ্চ নয়, ছিল সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের অনন্য বার্তাবহ। দমকলের ফুটবলের যে জোয়ার একটা সময় ছিল, সেই জোয়ারকে ফিরিয়ে আনার লক্ষ্যে গত 5 বছর আগে থেকে উদয়ের পথে সংগঠন শুরু করে ফুটবল টুর্নামেন্ট। আজকে সেই খেলারই অংশ হিসেবে প্রথম দিনের খেলা ছিল। এবারে আমরা থিম রেখেছি দমকল সাব ডিভিশন সম্প্রীতি কাপ, যাতে করে আমরা নিজেদের মধ্যে সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি আরও বাড়াতে পারি এবং দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি এবং যুব সমাজদের মধ্যে যাতে করে তাদের দৈহিক এবং মানসিক বিকাশ ঘটিয়ে তাদের দেশের সম্পদ হিসেবে আমরা পেতে পারি, সেই লক্ষ্য থেকে আমাদের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। আজকে প্রথম দিনের খেলা শেষ হলো, খুব সুন্দরভাবে খেলা শেষ হয়েছে এবং অসংখ্য দর্শক মাঠে ছিল, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আপনার চ্যানেলের মারফত আগামীকাল যে খেলা আছে সেই খেলা দেখতে আসার জন্য সর্বস্তরের মানুষদের আহ্বান জানাচ্ছি। কানসারি উদয়ের পথে সংগঠনের সম্পাদক। খুব ভালো লাগছে যে আমার টিম ফাইনালে উঠেছে, তার জন্য প্লেয়ারদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি যে অক্লান্ত পরিশ্রম করে ওরা ফাইনালে উঠেছে। কালকে যেন ফাইনাল জিততে পারে তার জন্য প্রচেষ্টা বা তাদের সহযোগিতা করার করব এবং আমার খুব ভালো লাগছে যে খেলা আমি ফাইনালে উঠেছি। ধন্যবাদ জানাই যে ভালোভাবে গোল করার জন্য এবং ভালো গোলকিপার করেছে তাকে, মানে আমার তরফ থেকে অন্তর থেকে ওকে ধন্যবাদ জানাচ্ছি।